আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আমাদের জীবন চলার পথে শয়তানের প্ররোচনায় ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ সংগঠিত হয়ে যায়। এর মধ্যে কিছু বড় গুনাহ থাকে যা তওবা ছাড়া মাফ হয় না। কিছু গুনাহ এমন রয়েছে যা আল্লাহ তাআলা তওবা ইস্তেগফার ছাড়া বান্দার নেক আমলের মাধ্যমে মাফ করে দেন। গুনাহ মাফের ফজিলতপূর্ণ ১০টি আমল নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি। সেই ১০টি আমলের মধ্যে ১ নম্বর হলো প্রতিদিন ১০০ বার সুবহানাল্লাহ পড়া। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীদের বলেন, তোমরা কি প্রতিদিন ১০০০ নেকি লাভ এবং ১০০০ গুনাহ মাফ হওয়ার আমল জানতে চাও? তখন এক সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, কি আমল করলে ১০০০ গুনাহ মাফ এবং ১০০০ নেকি লাভ করা যাবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ১০০ বার সুবহানাল্লাহ বললে ১০০০ নেকি লাভ হবে অথবা ১০০০ গুনাহ মোচন হবে। মুসলিম শরীফ। ২ নম্বর হলো নবীর ভালোবাসা। আল্লাহকে ভালোবাসার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করা আবশ্যক। আর এই অনুসরণের মাধ্যমে আল্লাহ ও তার নবীর ভালোবাসা পাওয়ার পাশাপাশি গুনাহ মাফের সুযোগ পাওয়া যায়। ইরশাদ হয়েছে, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ মার্জনা করবেন। সূরা আলে ইমরান। ৩ নম্বর হলো নবীর ওপর দরুদ পাঠ করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার প্রতি ১০টি রহমত নাজিল করবেন, তার ১০টি গুনাহ মাফ করে দিবেন এবং ১০টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। নাসাই শরীফ। ৪ নম্বর হলো ফজর ও মাগরিবের নামাজের পর নির্দিষ্ট দোয়া। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির ১০ বার পড়বে, এর বিনিময়ে তার আমলনামায় ৪ জন গোলাম আজাদ করার সওয়াব লেখা হবে, ১০টি নেকি লেখা হবে, ১০টি গুনাহ মাফ হবে, ১০টি মর্যাদা বৃদ্ধি পাবে এবং এই কালিমাগুলো সন্ধ্যা পর্যন্ত তার জন্য শয়তান থেকে হেফাজতের কারণ হবে। মুসনাদে আহমদ। ৫ নম্বর হলো উত্তম রূপে ওযু করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম ওযু করে তখন তার চেহারা ধোয়ার সময় পানির ফোঁটার সঙ্গে চোখের গুনাহসমূহ দূর হয়ে যায়। যখন তার হাত ধোয়া হয় হাতের গুনাহগুলো ধুয়ে যায়। যখন পা ধোয়া হয় পানির ফোঁটার সঙ্গে পায়ের দ্বারা কৃত গুনাহগুলো ধুয়ে যায়। এভাবে বান্দা গুনাহ থেকে একেবারে পাক সাফ হয়ে যায়। মুসলিম শরীফ। ৬ নম্বর হলো ৫ ওয়াক্ত নামাজ আদায় করা। যে ব্যক্তি যথাসময়ে ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে, তার গুনাহ মাফের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে চমৎকার একটি উদাহরণ তুলে ধরেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদের সম্মত করে বলেন, তোমাদের কি মনে হয় কারো বাড়ির পাশ দিয়ে যদি নদী থাকে আর সে তাতে প্রতিদিন ৫ বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবারা জবাবে বললেন, না, তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ৫ ওয়াক্ত নামাজের দৃষ্টান্তও এরূপ। এর মাধ্যমে আল্লাহ তাআলা তার পাপসমূহ মিটিয়ে দেন। মুসলিম শরীফ। ৭ নম্বর হলো জুমার নামাজ আদায় করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করল ও জুমায় এলো, এরপর মনোযোগ সহকারে খুতবা শুনল ও চুপ থাকল, আল্লাহ তাআলা তার গত জুমা ও এই জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে দিবেন, আরও অতিরিক্ত ৩ দিনের গুনাহও মাফ করে দিবেন। মুসলিম শরীফ। ৮ নম্বর হলো নামাজের জন্য মসজিদে গমন। জামাতের সঙ্গে নামাজ পড়লে প্রতি কদমের বিনিময়ে গুনাহ মাফ ও মর্যাদা বৃদ্ধির ঘোষণা এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতের নামাজ ঘরের বা বাজারের নামাজ ঘর অপেক্ষা ২৫ গুণ বেশি সওয়াব রাখে। কারণ বান্দা যখন উত্তম রূপে ওযু করে এবং একমাত্র নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, তো প্রতি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার একটি করে মর্যাদা বৃদ্ধি করেন এবং একটি করে গুনাহ মিটিয়ে দেন। বুখারী শরীফ। ৯ নম্বর হলো ফাতিহা শেষে আমিন বলা।
বুখারীর বর্ণনায় এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষ করে তখন তোমরাও আমিন বলো, কেননা তখন ফেরেশতারাও আমিন বলে, ইমামও আমিন বলে। আর যার আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সঙ্গে মিলবে তার আগের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। ১০ নম্বর হলো রুকু থেকে উঠে রাব্বানা লাকাল হামদ বলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন রুকু থেকে উঠে বলে সামি আল্লাহু লিমান হামিদা, তখন তোমরা বলো আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, কারণ যার তাহমিদ ফেরেশতাদের সঙ্গে মিলবে তার আগের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। বুখারী শরীফ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 10টি আমল আল্লাহ তাআলা আমাদেরকে এই 10টি আমল বেশি বেশি করার মাধ্যমে গুনাহ মাফ করার তৌফিক দান করুন এবং গুনাহ মাফের মাধ্যমে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।